এই ভিডিওতে আমরা অ্যারের বিভিন্ন সার্চ মেথড নিয়ে দেখব। আমরা স্ক্রিনে একটা অ্যারে দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা অ্যারে রেখেছি। আমরা চাইলে সংখ্যাকে সার্চ করতে পারি, অথবা আমাদের যদি অ্যারেটা এমন হয় যে ভিতরে আমাদের এরকম একটা অ্যারে আছে, যে অ্যারেটা হচ্ছে বিভিন্ন দেখেন এখানে বিভিন্ন ফ্রুটসের নাম আছে। আমরা এই অ্যারেটার ভিতরে যদি কোনো একটা আইটেম সার্চ করতে চাই বা ফাইন্ড করতে চাই, আমরা সেভাবে করতে পারবো। তো অ্যারে ফাইন্ড করার বিভিন্ন মেথড আছে। প্রথম যদি হচ্ছে আমরা কোনো একটা আইটেমের ইন্ডেক্স চাই, যে এই অ্যাপেলের ইন্ডেক্সটা কত, এটা যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমরা সেটা করতে পারি। যেমন লেট মনে করেন ফাইন্ড আইটেম, আমি কি চাই, আমার অ্যারের নামটা দিব ডট, আমরা দিব হচ্ছে ইন্ডেক্স অফ। যদি আমরা ইন্ডেক্স অফ দেই, ইন্ডেক্স অফ কি দেব, আমি কাকে খুঁজতে চাইছি, অ্যাপেলকে। আমি যদি অ্যারের ভিতরে এটার ইন্ডেক্সটা দিয়ে দেই, আচ্ছা এবার যদি আমি আমার এইটাকে কনসোলে লক করি, দেখুন আমার ইন্ডেক্স হচ্ছে 2, অর্থাৎ ব্যানানা 0 1 2 2 নম্বর পজিশনে হচ্ছে আমরা অ্যাপেলে পাচ্ছি। এখন অ্যাপেল যদি বেশি থাকে, যদি এরকম হয় যে এখানে আরও একটা অ্যাপেল আছে, এরকম যদি আরেকটা অ্যাপেল থাকে, সেক্ষেত্রে দেখেন কি পাচ্ছে, 2 পাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে ইন্ডেক্সের ভিতরে যখন অ্যারের ভিতরে যখন খুঁজবে ইন্ডেক্স অনুযায়ী, প্রথম যে ইন্ডেক্সটা পাবে সেই ইন্ডেক্সটাই সে হচ্ছে রিটার্ন করে, বা সেই পজিশনটা হচ্ছে রিটার্ন করে। তাহলে ইন্ডেক্স অফ দ্বারা হচ্ছে আমরা পজিশনটা বুঝতে পারি। এখন ইন্ডেক্সের এখানে আর একটা প্যারামিটার সাপোর্ট করে, সেটা হচ্ছে আমরা কত পরে, মানে কততম ইন্ডেক্সে যে আমরা খুঁজতে চাই, এরকম যদি হয়, যে মনে করেন আমি এখানে ব্যানানা অরেঞ্জ অ্যাপেল, এটা আমি আবার এখানে রিপিট করছি। ওকে, তো এখন এই অ্যাপেলটা আমরা যদি ফার্স্ট আমরা পেয়েছি, এখন আমরা যদি দ্বিতীয় প্যারামিটার বলে দিই যে 0 1 2 3 4, তুমি 4-এর পরে এই 4 নাম্বার ইন্ডেক্সের পরে যাই তুমি সার্চ করবা, আমরা এটা বলে দিতে পারি। 4 নাম্বার ইন্ডেক্সের পরে অ্যাপেল নামক কোনো অ্যারে যদি তুমি পাও, অ্যারের আইটেম যদি পাও, সেইটা তুমি বলবা তার পজিশন কত। তা আমি দিলাম, তো দেখেন কি আসতেছে। তো ইন্ডেক্স অফ স্টার্ট হবে কোন জায়গা থেকে, আমি দিলাম হচ্ছে 4 নম্বর থেকে, রাইট। 0 1 2 3 4 5 দিই এখানে, গুড। তো 0 1 2 3 4 5, 5-এর পরের থেকে তুমি, মানে এখান থেকে তুমি স্টার্ট হও, তাহলে তখন সে কোথায় পাচ্ছে, অ্যাপেলটা পাচ্ছে 1 2 3 4 5 6 7, 0 1 2 3 4 5 6 7, 7 নাম্বার পজিশনে হচ্ছে সে অ্যাপেলটা পাচ্ছে। তাহলে আমরা এখানে তাহলে দুইটা, এটা হচ্ছে আইটেমের নাম, এখানে হচ্ছে কোন জায়গা থেকে সে সার্চটা স্টার্ট করবে, আমরা যদি দ্বিতীয় প্যারামিটারটা দিয়ে দেই। তো এটা ছিল হচ্ছে ইন্ডেক্স অফ। এখন আমরা চাইলে উল্টা দিক থেকেও সার্চ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি চাই, এখানে ইন্ডেক্স অফ আছে, তো যদি এখানে আমরা দিই লাস্ট ইন্ডেক্স অফ লাস্ট, সেক্ষেত্রে আমার এটাকে আইটাকে ক্যাপিটাল লেটার করে দিতে হবে। যদি লাস্ট ইন্ডেক্স অফ অ্যাপেল দিই, তাহলে দেখেন এই অ্যারের সর্বশেষ এই অ্যাপেলটা আছে, অর্থাৎ এটা 7 নম্বর ইন্ডেক্সে আছে। এবং আমরা যদি চাই যে তার উল্টা দিক থেকে হবে এখন কাউন্ট, যদি এমন হয় যে কোন জায়গা থেকে সার্চ করবে, তাহলে এটা যদি বলে দেই, যদি আমরা এখানে দেই এরকম, মনে করেন এখানে 5 দিলাম, সেক্ষেত্রে কোনটা পাই, এখানে 4 নম্বরটা পাচ্ছে। তাহলে কীভাবে হলো, 0 1 2 3 4 5, সরি উল্টা দিকতে হবে, তাহলে 0 1 2 3 4 5,
তার মানে এর আগের থেকে সার্চ করবে, এটা হচ্ছে 5 নাম্বার পজিশন। তাহলে এর উল্টা দিক থেকে সার্চ করবে, তাহলে তার আগে আছে এইটা আছে অ্যাপেল, তাহলে এটার ইন্ডেক্স নাম্বার কত, এটার ইন্ডেক্স নাম্বার 4। তো এভাবে হচ্ছে আমরা লাস্ট ইন্ডেক্স অফেও আমরা দুইটা ভ্যালু দিতে পারি। এখন যদি আমাদের কোনো একটা জিনিসের পজিশন বের করতে হয়, যে আমরা চাই প্রথম ইন্ডেক্সের অ্যাপেলের পজিশনটা আমরা চাই, তো আমরা জানি আমরা যদি এটা ইন্ডেক্স দিয়ে দেই, সরাসরি যদি এরকম দেই, তাই পজিশন আমরা পাচ্ছি কত, সরি ইন্ডেক্স অফ দেই, এটা লাস্ট না ফার্স্টে দিই, ইন্ডেক্স অফ দিই, তখন আমরা এখানে দেখতেছি এটা ইন্ডেক্স হচ্ছে 2, তার 0 1 2, কিন্তু এটা আসলে আইটেম নাম্বার তো 3, তাই না? আমরা যদি কোনো কিছুর আইটেম দেখতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করব, জাস্ট এটার পরে আমরা একটা +1 দিয়ে দিব, অর্থাৎ এখানে ইন্ডেক্স 2 আর 1 3, তাহলে হচ্ছে আমাদের 3 নাম্বার পজিশনে হচ্ছে অ্যাপেলটা আছে, ফাইনাল আউটপুট 3 দেখতে পাবো। তো এইভাবে হচ্ছে আমরা ইন্ডেক্স অফটা বা লাস্ট ইন্ডেক্স অফ আর ইন্ডেক্স অফ ব্যবহার করতে পারি। এরপরে আমরা যে পরের যে মেথডটা দেখব সেটা হচ্ছে হলো ইনক্লুডস। ইনক্লুডসটা কি? ইনক্লুডস আমি এখানে ইন্ডেক্স অফের বাদ দিয়ে এখানে ইনক্লুডস দিলাম, ইনক্লুডস দিলাম। ইনক্লুডস এর মান যেটা হয় সেটা ট্রু বা ফলস রিটার্ন করে, বলছে এই অ্যাপেলটা কি এই অ্যারের ভিতরে কি আছে, যদি থাকে সেক্ষেত্রে ট্রুথ হবে, যদি এমন কোনো মান থাকে যে কিছু নাই সেক্ষেত্রে এটা ফলস দিবে। আপনারা দেখেন কনসোলে ফলস রিটার্ন করছে। আমরা এখানে অরেঞ্জ দিয়ে চেক করি যেটা আছে কিনা, এই অ্যারের ভিতরে কি অরেঞ্জ আছে, ইয়েস ট্রু, তাহলে আমরা বুলিয়ান মান এরকম বের করতে পারি। এরপরে আমরা ফাইন্ড দেখব, ফাইন্ড মেথডের কাজ। আমরা যদি এখানে ফাইন্ড দেই, ফাইন্ড মেথড যখন আমরা দিব তখন এটার সিনট্যাক্সটা হচ্ছে ফাইন্ড মেথডের ভিতরে আমাদের একটা ফাংশনের বডি দিয়ে দিতে হয়, মনে করেন যে কোনো ফাংশন, যেমন যেমন মাই ফাংশন আমি দিলাম, এটা ফাংশনের বডি লিখে দিতে হয়। অর্থাৎ এই ফাইন্ড মানে এই অ্যারের ভিতরে এই যখন ফাইন্ড করবে, এই অ্যারের ভিতরে ঢুকে ফাইন্ড করবে, ফাইন্ড করে প্রত্যেকটা অ্যারে আইটেমের জন্য এই ফাংশনটা সে কল করে দিবে। এবং ফাংশনটা কল করে দেওয়ার পরে ফাংশন এখন আমরা লিখিনি, আমরা ফাংশনটা লিখে ফেলি, তখন হচ্ছে আমরা এই ফাংশনটা আমি লিখে ফেলতেছি। এখানে কি হলো, তাহলে ফাংশন মাই ফাং, এই ফাংশনটা আগে বডিটা দিলাম। এখন এই মাই ফাংশনের কিছু এখানে প্যারামিটার থাকবে, প্যারামিটারগুলো হচ্ছে সে কী কী রিসিভ করে, এখান থেকে প্রত্যেকটার কাছে এই ফাংশনটা যাবে, যে তার ভ্যালুটা নেবে, অর্থাৎ ব্যানানা, তার ইন্ডেক্স সে কয় নাম্বার ইন্ডেক্স আছে 0 প্রথমটার জন্য, এবং দ্বিতীয়টার এবং লাস্ট সে কী নেবে হচ্ছে অ্যারেটা নেবে, মানে এই টোটাল অ্যারেটা সে আবার রিটার্ন করবে। তো এখানে তাহলে কী কী নেয়, আমরা প্রথমে জানি হচ্ছে ভ্যালু নেয়, ভ্যালু, তারপর নেবে ইন্ডেক্স, তারপরে নেবে হচ্ছে অ্যারে। এই তিনটা প্যারামিটার সে নেয়। তো এবারও যদি আমরা এটা দেখতে চাই, যেমন কনসোল ডট লগ আমরা যদি এখানে দেই, যদি আমরা ভ্যালুটা দেখতে চাই, দেখেন কি হয়, দেখুন প্রত্যেকটা ভ্যালু এখানে দেখা যাচ্ছে, ব্যানানা অরেঞ্জ অ্যাপেল ম্যাঙ্গো, অ্যাপেল ব্যানানা অরেঞ্জ ম্যাঙ্গো, এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এরকমভাবে ইন্ডেক্সটাও নেয়, যদি আমরা এখানে ইন্ডেক্স দেই, তখন এই যে 0 1 2, এবং অ্যারে যদি দেই আমরা অ্যারেটাও কুইক দেখে ফেলি, প্রত্যেকটার জন্য এই সেম অ্যারেটা হচ্ছে রিটার্ন করবে। এই তিনটা প্যারামিটার সে নেয়, এই দেখেন প্রত্যেকটার জন্য অ্যারেগুলো রিটার্ন করেছে, সেম অ্যারে। তো এখন এটা ফাইন্ডের কাজটা কি, ফাইন্ডের কাজ হচ্ছে কি, এর ভিতরে কোনো একটা মান আমরা যদি বলি যে এটার ভিতরে কোনো একটা মান আছে কি না, সেক্ষেত্রে আমার সুবিধা হয় যদি আমি এটাকে যদি আমরা এরকম করি, মান 1 2 3 4 আমরা করলাম,
তারপরে 4 আমরা এখানে দিলাম 14, তারপরে দিলাম হচ্ছে 15, 45, 65 এরকম দিলাম। এরপরে আমরা কোনো একটা মান খুঁজতেছি, যে এটার ভিতরে কোনো কিছুতে খুঁজতেছি, মনে করেন যে 40-এর উপরে 40-এর উপরে কোন কোন ভ্যালুটা আছে, 40-এর উপরে পরের যে ভ্যালুটা আমরা দেখতেছি এখানে 54 আছে। তো এটাকে আমরা ফাইন্ড করে পাই কিনা, যদি আমরা এখানে বলে দিই এই ফাংশনটা তুমি রিটার্ন করো, তুমি রিটার্ন করবা কি, রিটার্ন করবা এই ভ্যালু, তোমার কাছে যে ভ্যালু আছে সেটা থেকে 40-এর উপরে যে মানটা তুমি পাবা সেটা তুমি রিটার্ন করবা। তাহলে আমরা এটা দিয়ে দিলাম, দেখুন এখানে কি হলো, তো ও কি রিটার্ন করলো, ও রিটার্ন করলো হলো 54, 40-এর বড় যে প্রথম যে মানটা পেলো সেটা 54। তাহলে আমরা এই অ্যারের ভিতরে 40-এর বড় কোনো মানকে যদি খুঁজতে চাই সেক্ষেত্রে আমরা এরকম ভ্যালু দিয়ে খুঁজতে পারি। তো আমরা বুঝতে পারলাম, তো মূল কথা হচ্ছে ফাইন্ড মেথডের 3টা প্যারামিটার নেয়, সেই প্যারামিটারে হচ্ছে ভ্যালু, ইন্ডেক্স এবং অ্যারে থাকে, মানে এগুলো হচ্ছে মূলত আর্গুমেন্ট। তো এই আর্গুমেন্টের হচ্ছে আমরা যেটা সেট করে দিব যে এটার বড় বা এটার থেকে কোনো কিছু যদি তুমি পাও, সেই এটার ভিতরে কোনো কিছু খোঁজা আর কি, সেরকম পাইলে যে মানটা পাবা সেটা তুমি রিটার্ন করবো, প্রথম যে মানটা পাবো। তো এরকম হচ্ছে আমরা ফাইন্ড করতে পারি। যদি আমরা ওই ফাইন্ডটির এটা যেহেতু করেছি, এখন এই 54-এর ইন্ডেক্সটা যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে যে মেথডটা সেটা হচ্ছে ফাইন্ড ইন্ডেক্স। যদি আমরা ফাইন্ড ইন্ডেক্স দেই সেক্ষেত্রে দেখেন এটার ইন্ডেক্স নাম্বার কত, 0, 1, 2, 3, 4, 5 নাম্বার। আমরা 5 নাম্বার ইন্ডেক্সটাও আমরা খুঁজে পেতে পারবো। তাহলে এটা আমরা ফাইন্ড ইন্ডেক্স মাধ্যমে আমরা খুঁজতে পারি। এরপরে আমরা যদি এরপরে হচ্ছে ফাইন্ড, আমরা দেখেছি ইন্ডেক্স, এখন ফাইন্ডের প্রথম থেকে এবার যদি ফাইন্ড লাস্ট দেই, আমি যদি ফাইন্ড লাস্ট দেই সেক্ষেত্রে কি হয় দেখুন, 40 থেকে বড় যে মান তুমি সেটা প্রথম থেকে না খুঁজে শেষ থেকে খুঁজবা। সেই ক্ষেত্রে ও কী করলো, ওই ভ্যালুটা লাস্টের যে ভ্যালুটা পেলো সেটাকে 65 পেয়েছে সর্বশেষ। এখানে যদি আমি একটা বাড়াই, মনে করেন 72 দিলাম, 75 দেই, 90 দেই, তো সর্বশেষ মানটা এখন কি হবে, 90 হবে। এবং এইটার ইন্ডেক্সে যদি আমরা খুঁজতে চাই সেটাও পাবো, ফাইন্ড লাস্ট ইন্ডেক্স যদি আমরা দিয়ে দিই, আমরা ইন্ডেক্সটা দিলাম, দেখুন এই 19 এর ইন্ডেক্স হচ্ছে কত, 8। তো এইটাই ছিল হচ্ছে মূলত ফাইন্ড করা, অ্যারের ভিতরে কোনো কিছু সার্চ করার জন্য এই কয়টা মেথড যদি আমরা লজিক্যালি ইউজ করি আমরা দ্রুতই খুঁজে পাবো। ধন্যবাদ।